আমরা যারা নিয়মিত টিউটোরিয়াল ভিডিও তৈরি করি আমরা অবশ্যই স্ক্রিন রেকর্ড করে থাকি। আমরা স্ক্রিন রেকর্ডার ব্যবহার করব আর মাউস ট্র্যাকার ব্যবহার করব না সেটা তো হয় না। আমরা নির্দিষ্ট কিছু বিষয়কে দেখানোর জন্য আমরা মাউস ট্র্যাকার ব্যবহার করে থাকি, যেটা চারপাশে বিভিন্ন প্রকারের কালার দিয়ে আমরা সেটা ইন্ডিকেট করে থাকি। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই মাউস ট্র্যাকারের লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমি যে লিঙ্কটি নিয়ে কথা বলবো, যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে সোর্সসফট। এই সোর্সসফট সফটওয়্যার কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং ভিতর থেকে কিভাবে আপনি সেটিংসগুলো করে নিলে আপনি আপনার মাউস ট্র্যাকারটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তরুণ টেক ওয়ান থেকে তরুণ আছি আপনাদের সাথে। তো চলুন, প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম। এখানে গিয়ে সার্চ করব সোর্সসফট। এই যে দেখুন সোর্সসফট, এখানে মাউস ট্র্যাক, এখানে ক্লিক করব। এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উইন্ডোজ অপশন আছে, অ্যান্ড্রয়েড অপশন আছে। উইন্ডোজের জন্য এবং পিসির জন্য কিংবা অন্যান্য ভার্সনের জন্য, যেটার জন্যই হোক না কেন, এখান থেকে সেটা ক্লিক করে নেবেন। আমার উইন্ডোজের জন্য আমি উইন্ডোজ ক্লিক করছি। এখানে ডাউনলোড ইট, ট্রাই ইট ফ্রি, এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোডে আমি ক্লিক করছি। এই যে দেখুন আমার এখানে ডাউনলোড হচ্ছে। এই যে দেখুন সোর্সসফট, এটাকে আমি ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড হওয়ার পরে প্রথমে জিপ ফাইলে আসবে, সেখান থেকে এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এই যে সোর্সসফট, এখান থেকে ডাবল ক্লিক করলো, এখান থেকে এরকম একটা অপশন আসবে। এখান থেকে যদি ডাবল ক্লিক করি আমি, এখান থেকে আমি ইনস্টল করে নেব। ইয়েসে ক্লিক করব। আমার ইনস্টল করা আছে, যার জন্য নেক্সটে ক্লিক করলে এটা হয়ে যাবে। আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন খুব সহজেই এটি ইনস্টল হয়ে যাবে। খুব ছোট সফটওয়্যার। দেখুন এই আমার ডেস্কটপ আইকনে একটি শো করছে। এরপর আমি এখানে ডাবল ক্লিক করে এটি ওপেন করে নেব। এখান থেকে আমি কিছু সেটিংস ঠিক করে নেব। এখানে গুরুত্বপূর্ণ যে সেটিংস গুলো আছে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথমে যাব জেনারেলে। জেনারেলে ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে সেটিংস করা থাকবে, এখানে ইংলিশটাই দিয়ে দিবেন। তারপরে ইউআই ফন্ট, মাইক্রোসফট, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে সিস্টেম ডিফল্টে যে ফন্টটা থাকবে সেটা আপনি করে নেবেন। তারপর হচ্ছে স্টার্ট আপ বার, এখান থেকে কন্ট্রোল বার, এখান থেকে আমি যদি কন্ট্রোল বারে ক্লিক করি, দেখুন ডান পাশে একটি পপ আপ দেখা যাচ্ছে। এখান থেকে আমি কিছু পপ আপের সাথে আমি পরিচিত হয়ে নিই আপনাদের সাথে। এখানে আছে প্রথমে প্লাস আইকন আছে। আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, আমি যে কোনো জিনিসকে কিন্তু জুম করে দেখাতে পারি। এই যে দেখুন আমি জুম করে এটাকে, যেখানে যাব আমি এই লেখাটাকে জুম করে আপনাদের সামনে দেখাতে পারছি। এই যে লেখাটাকে জুম করে আপনাদের সামনে দেখাতে পারছি আমি। তারপরে আবার যদি প্লাস আইকনে ক্লিক করি, এটা চলে যাবে। এরপরে উপরে যে পেনের মতো অপশনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন এখানে শো করছে। দেখুন আমি একটা একটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন একেবারে নিচে ডাউনে আছে একটু কয়েকটা বড় দাগের মতো আছে, রাউন্ডের দাগের মতো, একটা দুইটা তিনটা চারটা। প্রথমে বড় যে রাউন্ডটা আছে এটার উপরে ক্লিক করি। এখানে ক্লিক করলে পর আপনার পছন্দ মতো আপনি একে এটাকে দেখাতে পারবেন। আপনি যে কোনো জায়গায় যদি মার্ক করে দেখাতে চান, এভাবে আপনি মার্ক করে সেটা দেখাতে পারবেন। এবং এই যে আমি মার্ক করলাম, এটাকে যদি ডিলিট করতে চাই, এই সবার উপরে দেখুন ডিলিট অপশন আছে। এই যে এখানে ডিলিটের উপর ক্লিক করলে এটা চলে যাবে। এরপরে আমি যদি দ্বিতীয়টায় যাই, দ্বিতীয়টায় ক্লিক করব। এই যে দেখুন দ্বিতীয়টায় ক্লিক করলে ওটার থেকে একটু সরু এভাবে দেখা যাবে। এভাবে আপনি মার্ক করে এটাকে দেখাতে পারবেন আপনার পছন্দ মতো। এরপরে আমি এটা হওয়ার পরে এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম, এটা চলে যাবে। তার পরেরটাকে আমি যদি শো করি, এই যে দেখুন এটা আরেকটু সরু, এভাবে আমি মার্ক করে দেখাতে পারি। যাই হোক, এটা আমি ডিলিট করে দিলাম। এরপরে একেবারে সর্বশেষ যে ছোট আইকনটা আছে এটার উপর ক্লিক করলাম। এখান থেকে আমি এটা একেবারেই সরু, এখান থেকে আমি মার্ক করে দেখাতে পারি। আপনার প্রয়োজন মতো আপনি মার্ক করে এটাকে দেখাতে পারেন। গেল এটা। তারপরে এখানে দেখুন অনেকগুলো কালার আছে, ব্ল্যাক কালার আছে। যদি ব্ল্যাক কালার দেই, ওই একই বিষয়টা আপনি ব্ল্যাক আকারে আপনি মার্ক করে দেখাতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মার্ক করে সেটা দেখাতে পারবেন। এখানে অনেকগুলো কালার চলে আসছে, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। এই যে একটি কালার আছে দেখুন, এখান থেকে আমি মার্ক করে দেখাতে পারি।
এরপরে এখানে রাউন্ড আছে, আমি যদি রাউন্ডে ক্লিক করি, এই যে দেখুন আমি যে জায়গাটাকে মার্ক করে দেখাতে চাই সেই জায়গাটাকে আমি মার্ক করে দেখাতে পারছি। এই যে দেখুন রাউন্ড গোল দেখা যাচ্ছে, এটা আমার প্রয়োজন মতো আমি এটাকে সাজিয়ে নিতে পারি, এভাবে আমি এটাকে মার্ক করে দেখাতে পারি। এরপর স্কোয়ার শেপ আছে, স্কোয়ার শেপটাকে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন স্কোয়ার শেপ, আমি যেখানে এটাকে ড্রাফট করতে চাই সেখানে আমি স্কোয়ার শেপে এটাকে দেখাতে পারি। এভাবে আপনারা রাউন্ড এবং স্কোয়ার শেপটাকে দেখাতে পারেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, সবগুলো দেখুন ডিলিট অপশনে ক্লিক করলে সবগুলো চলে যাবে। এরপরে অ্যারো অপশনটা আছে, এই অ্যারো অপশনে যদি ক্লিক করি, এখানে দেখুন এই যে একটু আগে হাত দিয়ে এটা নিজের মতো করে আঁকিয়েছি, এবার আমি সরাসরি অ্যারো বাটনে ক্লিক করে এটা অ্যারো করে দিতে পারি। স্পটলাইট, লাইভ স্ট্র, জেনারেল, এইভাবে আপনি এটাকে যে কোনো জিনিসকে, এই ব্যান্ডিক্যাম, এ হচ্ছে ক্যাপকাট, এভাবে আপনি আপনার যে কোনো জিনিসকে শো করাতে পারবেন অ্যারো দিয়ে। তারপরে এখানে আরেকটি আছে লাঠির মতো, এখানে একদম সরাসরি দেখা যাবে, এভাবে আপনি মার্ক করে দেখাতে পারবেন। এটাকে আপনার শেপে আপনি তৈরি করতে পারবেন। এই যে দেখুন আমি একটি স্টার যদি আঁকতে চাই, এভাবে আমি স্টার এঁকে দেখাতে পারবো। তারপরে পেনের মতো একটি টুলস আছে, পেন টুলস, এখানে যদি ক্লিক করি ওই একই রকম আগের মতো আমি মার্ক করে এটাকে আমার যে জায়গাটা আমরা আমাদের ভিডিওর প্রয়োজনে বিভিন্ন জায়গা মার্ক করতে হয় সেখানে আমরা মার্ক করে এটাকে দেখাতে পারি। এরপরে এখানে অনেকগুলো অপশন আছে, এই যে দেখুন ম্যাক্সিমামই আমি আপনাদের দেখিয়েছি। এরপরে আমি যদি এই ডিলিট অপশনে ক্লিক করি সবগুলোই চলে যাবে, আমি ডিলিট অপশনে ক্লিক করছি। এরপরে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি, এই যে দেখুন শো লাইভ স্ট্র, এই যে এখানে যদি আমি আনমার্ক করে দেই, আনমার্ক করার আগে এটাকে কেটে নিতে হবে। এই যে দেখুন ডান পাশে ক্রস অপশন আছে, এই ক্রস অপশনে যদি আমি ক্লিক করি এটা চলে যাবে। তারপরে দেখুন এই কিছু রয়ে গেছে, এটাকে আমি কি করে সরাবো, এজন্য কন্ট্রোল বারে যে টিক মার্ক আছে এটাকে যদি আমি উঠিয়ে দিই, দেখুন এটা চলে গেছে। এরপরে আমি যদি এটাকে আবার আনতে চাই, শো লাইভ ড্র, এটাকে যদি ক্লিক করি, এই দেখুন সবগুলো এখানে শো করছে, সবগুলো এখানে শো করছে। এটাকে টিক মার্ক যদি উঠিয়ে দিই, তাহলে টিক মার্কটা উঠিয়ে দিলেই, এটা কেটে দিতে হবে প্রথমে, তারপর টিক মার্ক উঠিয়ে দিলে এটা চলে যাবে। দেখুন আমার এই যে মাউসের উপর যে এই যে একটা দেখা যাচ্ছে, এইটাকে যদি আমি উঠাতে চাই, তাহলে এই যে দেখুন শো মাউস ক্লিক, এটাকে যদি ক্লিক করি, এই যে আমি এই টিক মার্কটা যদি উঠিয়ে দিই, দেখুন এখন আর দেখা যাচ্ছে না। আমি যদি এটাতে টিক মার্ক করে দেই, তাহলে এই যে আমার মাউসের যে পয়েন্টটা, মাউস পয়েন্টটা দেখা যাবে। তো এটাই হচ্ছে এখানকার মূলত জেনারেলের যে সেটিংস এগুলো। তারপরে আমি সরাসরি চলে যাব মাউস ক্লিকে। মাউস ক্লিকে কিছু সেটিংস আছে, আপনাদের যে সেটিংস গুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই সেটিংস গুলোই আমি আপনাদের দেখাচ্ছি। মাউস ক্লিকে ক্লিক করলাম, এরপরে দেখুন শো অ্যানিমেশন, এখানে ডাউন আছে, আপ আছে, এখান থেকে যেভাবে অ্যানিমেশন দেখাতে চান এই যে সেটা এখান থেকে দেখাতে পারবেন। অ্যানিমেশনটা কিরকম হবে, সার্কেল আকারে হবে না অন্য কোনো ডিজাইনে হবে। আমি সার্কেলে যদি ক্লিক করি, এখানে পয়েন্ট আছে, পয়েন্টে যদি ক্লিক করি, দেখুন জাস্ট যে পয়েন্টে আমি ক্লিক করব সেখানে এটা শো করবে। এই যে এটা হচ্ছে অ্যানিমেশনের প্রথম পয়েন্ট। তারপরে আমি যদি সার্কেলে ক্লিক করি, এটা সার্কেল আকারে দেখা যাবে। এই যে দেখুন আমি যেখানেই দেখাতে চাই এটা সার্কেল আকারে সেখানে সেটা দেখা যাবে। এরপরে আর অনেকগুলো অপশন আছে, এখানে ওয়েব 1 আছে, এই যে দেখুন ওয়েব 1 যদি দেই তাহলে এটা একটু ওয়েব আকারে দেখা যাবে, তরঙ্গ আকারে দেখা যাবে। ওয়েব 2 তে দিয়ে দেখি, এই যে ওয়েব 2 দেখুন, এই যে এটা একটু বোল্ডনেস আকারে দেখা যাচ্ছে। তারপরে ওয়েব 3 আছে, ওয়েব 2 সরি, এরপরে ওয়াইল্ড আছে, দেখি এই দেখুন এটা রাউন্ড আকারে দেখা যাচ্ছে। এই যে আমি যেখানে ক্লিক করি না কেন এটা স্পটলাইটে রাউন্ড আকারে দেখা যাচ্ছে। তো এভাবে দেখতে সুন্দর লাগে। আমরা যে ভিডিওর প্রয়োজনে অনেক জায়গা মার্কিং করে দেখাতে হয়, সেখানে আমরা এভাবে মার্কিং করে দেখাতে পারি। তারপরে অ্যানিমেশন রেঞ্জটা কিরকম হবে, মিডিয়াম হবে না কিরকম হবে, আমরা যদি স্মল করে দেই তাহলে দেখুন এটা স্মল আকারে দেখা যাচ্ছে। যদি এখান থেকে মিডিয়াম করে দেই তাহলে এখান থেকে মিডিয়াম আকারে দেখা যাচ্ছে। তারপরে যদি আমি এখান থেকে লার্জ করে দেই, এটা লার্জ আকারে দেখা যাচ্ছে। তারপরে যদি আমি এক্সট্রা লার্জ করে দেই, এই যে দেখুন এটা এক্সট্রা লার্জ আকারে দেখা যাচ্ছে। তো এভাবে আমরা আমাদের অ্যানিমেশন গুলা, আমাদের মাউস পয়েন্ট গুলো আমরা এভাবে শো করাতে পারি।
এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন পয়েন্টার। আপনারা এখান থেকে মাউসে ক্লিক করার পরে পয়েন্টারে যদি আমি ক্লিক করি তাহলে এখানে পয়েন্টার রেডিউস এখানে যদি আমি ক্লিক করি পয়েন্টারটা কতটুকু দেখা যাবে, এই যে দেখুন এটার এই যে এর চারপাশের রাউন্ডটা দেখা যাচ্ছে, কতটুকু দেখা যাবে। এখন এটাকে আমি বাড়াতে কমাতে পারি, এই যে দেখুন এটা বেড়ে যাবে এবং আমি চাচ্ছি এই মাঝারি আকারের 46 পিক্সেলে থাকবে এবং নিচে আছে পয়েন্টার অপাসিটি, আমি এটাকে 100 করে দেব। এই যে দেখুন 100 করে দিলাম, তাহলে এই যে পয়েন্টারের আমার যে আশেপাশে রাউন্ডটা খুব সুন্দর দেখা যাবে। এবং এটা যদি 0 করে দেই অবশ্যই এটা ট্রান্সপারেন্ট দেখা যাবে, তবে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই এটা 100 করে দিবেন। এবং ডান পাশ থেকে এই যে কালার অপশন আছে, আমি ইয়েলো কালারটা এখানে আছে সেটা করা আছে, আমি কালারটা চেঞ্জ করতে পারি। এই যে দেখুন আমি রেড কালারে ক্লিক করলাম, এরপর ওকেতে ক্লিক করলাম, এই যে দেখুন আমার এটা রেড হয়ে গেল। এখান থেকে আরো কালার আছে, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি ইয়েলো আছে, গ্রিন আছে, আপনি যদি গ্রিন কালারে দেন শুধু ওকে দিবেন, তারপরে এটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনি এখান থেকে মাউস ক্লিক করে এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর আছে কি স্ট্রোক, এখানে ক্লিক করে আপনি অনেকগুলো অপশন আছে, ফেড আউট আফটার, তারপরে এখানে আছে অপাসিটি কালার, এখান থেকে আপনি সেভাবে জুম আউট জুম ইন করাতে পারেন। তবে জেনারেল এবং মাউস ক্লিক এই দুইটি হচ্ছে মেইন বিষয় আপনাদের। তারপরে আছে এখানে লাইভ ড্র আছে, দেখুন লাইভ ড্রতে আপনি একটু ক্লিক করে দেখবেন, এখানের খুব একটা গুরুত্বপূর্ণ কাজ এরকম আমার মনে হয় না। তারপরেও আপনি এখান থেকে অনেকগুলো জিনিস করাতে পারেন, যেমন এটা যদি আমি দেই তাহলে দেখুন আমি যদি নিচে লেখাতে চাই তাহলে এখান থেকে এটা অপাসিটিটা বাড়াইয়া কমাইয়া নিতে পারি। তারপরে লাইভ জুম আছে, এখান থেকে আমি এটাকে জুম করাতে পারি, মানে সরাসরি আমি জুম করে দেখাতে পারি। আমি যেটা জেনারেলি একটু আগে দেখাইছি আপনাদের, জুম লেভেলটা কিরকম হবে এখান থেকে আমি সেটা দেখাতে পারি। তাহলে এভাবেই আপনারা মূলত শর্ট সফটওয়্যার বেসিক জিনিসটাই আমি আপনাদের সাথে এত সময় শেয়ার করেছি। তো বন্ধুরা এভাবে আপনারা এগুলো একটু সেটিংসটা দেখে নেবেন। তবে বেসিকটা হচ্ছে জেনারেল এবং মাউস ক্লিক, এই দুইটার কাজটাই মূলত আমি আপনাদের দেখিয়েছি। এই দুইটাই হচ্ছে মেইন বিষয় আপনার একটা ভিডিও তৈরি করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, এখান থেকে সেই বিষয়গুলো আপনি করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই।